5,000 বছর আগে কন্ডাক জাতি ছিল ক্ষমতা ও জ্ঞানদীপ্তির কেন্দ্র। শতাব্দীর ধরে তারা সমৃদ্ধি লাভ করেছিল, যতক্ষণ না রাজা আখতুন তার সেনাবাহিনী নিয়ে ক্ষমতা দখল করেন। তার লক্ষ্য ছিল সাবাকের মুকুট তৈরি করা, যা ছিল 6টি রাক্ষসের শক্তিতে পূর্ণ একটি বস্তু, এবং জায়ের পরিধানকারীকে অপরাজেয় করে তুলবে। এই মুকুটের জন্য ইটারনিয়াম নামক একটি দুর্লভ জাদুকরী খনিজের প্রয়োজন ছিল, যা শুধুমাত্র কন্ডাকেই পাওয়া যেত। আখতুন সমগ্র জনগণকে দাস বানিয়েছিলেন এবং তাদের সারাদিন ধরে খনন করতে বাধ্য করতেন। যখন একজন বৃদ্ধ অবশেষে ইটারনিয়ামের একটি টুকরো খুঁজে পেলেন, দাসেরা সেটির জন্য লড়াই শুরু করল, কিন্তু হেরুতো এসে তাদের থামিয়ে দিলেন এবং মনে করিয়ে দিলেন আসল শত্রুকে। তারা ইটারনিয়ামটি একজন প্রহরীর কাছে নিয়ে গেল এবং পুরস্কার চাইল, কিন্তু প্রহরী বৃদ্ধকে ছুরিকাঘাত করে একটি পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিল। প্রহরীটি প্রায় হেরুকেও আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে তার বাবা তাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে যান এবং বেঁচে থাকার জন্য তাকে বশ্যতা স্বীকার করতে মনে করিয়ে দেন। দাস হিসেবে নিযুক্ত হয়ে হেরুতো ইটারনিয়াম চুরি করে পালিয়ে গেল। প্রহরীরা যখন তাকে অনুসরণ করার চেষ্টা করল, হেরুতো তাদের দিকে পাথর ছুড়ল যাতে তারা খনিতে পড়ে যায়। তারপর সে তার 2 হাত দিয়ে একটি ত্রিভুজাকৃতি করে ইটারনিয়ামটি তুলে ধরল, যা কন্ডাকের প্রতীক ছিল। সব দাস সেই অঙ্গভঙ্গি নকল করল এবং বিদ্রোহ করতে অনুপ্রাণিত হল। প্রহরীরা শীঘ্রই তাকে ধরে ফেলল এবং জনসমক্ষে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করল। কিন্তু হেরুতো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। একটি রহস্যময় গুহায় হেরুতো জাদুকরদের পরিষদের সামনে আবির্ভূত হল, যারা তার বীরত্বের পুরস্কার হিসেবে তাকে মিশরীয় দেবতাদের শক্তি প্রদান করল। যখন তারা সাজাম শব্দটি উচ্চারণ করল, জাদুর একটি ঝলক হেরুতকে আঘাত করল। দুর্ভাগ্যবশত বীর যখন প্রাসাদে পৌঁছাল, ততক্ষণে আখতান মুকুটটি তৈরি করে ফেলেছিল এবং তার শক্তি ভবনটি ধ্বংস করে দিয়েছিল। তবুও বীর যুদ্ধে জয়ী হল এবং জাদুকররা মুকুটটি সুরক্ষিত রাখার জন্য লুকিয়ে রাখল। বর্তমানে কন্ডাক ইনার গম নামে পরিচিত একটি আন্তর্জাতিক অপরাধী ও ভাড়াটে সংগঠনের দখলে। একটি চেকপয়েন্টে একজন প্রহরী একটি ভ্যান পরীক্ষা করার চেষ্টা করছিল, এমন সময় হঠাৎ আমন এসে হাজির হয়। করিম তার সাথে ধাক্কা খায়। এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং প্রহরীটি তার লাঠি প্রস্তুত করে, তাই করিম জিজ্ঞেস করে ভ্যানটি চলে যেতে পারবে কিনা। এই সুযোগে আমন পালিয়ে যায় এবং বিরক্ত প্রহরীটি কোনো রকম পরীক্ষা ছাড়াই ভ্যানটিকে যেতে দেয়, যা আমনের পরিকল্পনা ছিল। তারপর প্রহরীটি তার দস্তানায় থাকা ওয়ান্টেড তালিকাটি দেখে, যেখানে আদ্রিয়ানার একটি ছবি ছিল। ঠিক সেই সময়ে আদ্রিয়ানা ভ্যানের পেছনে থেকে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। যেহেতু ইনার গম মুকুটটি খুঁজছে, আদ্রিয়ানা এটিকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নিতে চায়। আমন শীঘ্রই ভ্যানটির কাছে পৌঁছে যায় এবং বলে যে সে তার মাকে সাহায্য করতে চায়, কিন্তু আদ্রিয়ানা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। অবশেষে তারা মরুভূমিতে পৌঁছায় এবং করিম ভ্যানের ভেতরেই থেকে যায়। কিছুক্ষণ পর করিম দুর্গে ফিরে আসে। অন্যরা যখন মুকুট খুঁজতে যায়, করিম তখন প্রহরী হিসেবে গাড়িতে থেকে যায়। দলটি একটি গুহায় প্রবেশ করে, যেখানে আদ্রিয়ানা দেয়ালের লেখা অনুবাদ করে। তাতে লেখা ছিল যে মানুষের অতিরিক্ত লোভের কারণে চূড়ান্ত শক্তি নিষিদ্ধ করা হয়েছিল। আদ্রিয়ানা যখন ঘুরে দাঁড়ায়, সে লক্ষ্য করে যে ইসমাইল নেই, তাই স্বামীর তাকে খুঁজতে চায়। বাইরে আহত স্বামীকে মাটিতে পড়তে দেখে করিম হতবাক হয়ে যায়। করিম তাকে দেখতে ছুটে যায়, কিন্তু স্বামীর যখন মারা যাচ্ছিল, তখন ইনার গমের সৈন্যরা তাকে ঘিরে ফেলে। গুহার ভেতরে ইসমাইলের কথায় আদ্রিয়ানা চমকে ওঠে, যে বলে স্বামীর তাজা বাতাসের জন্য বাইরে গেছে। তারা যতই এগিয়ে যেতে থাকে, আদ্রিয়ানা বুঝতে পারে যে এটাই পৃথিবীর শেষ। এটাই সেই সমাধি যেখানে কিংবদন্তি বীর শায়িত আছেন। মুকুটটি কিছু পাথরের উপর ভাসছিল, তাই আদ্রিয়ানা সাবধানে উপরে উঠে সেটা ধরার জন্য একটি বিপজ্জনক লাফ দেয়। ঠিক সেই মুহূর্তে সৈন্যরা ভেতরে ঢুকে পড়ে করিমকে জিম্মি হিসেবে নিয়ে আসে এবং ইসমাইলকেও ধরে ফেলে। তারা মুকুটটি চায় এবং গুলি চালাতে শুরু করে, তাই আদ্রিয়ানা একটি ফাঁকের উপর দিয়ে লাফিয়ে কিছু ধ্বংসাবশেষের আড়ালে লুকিয়ে পড়ে। যখন সৈন্যরা তার ভাই করিমকে মেরে ফেলার হুমকি দেয়, আদ্রিয়ানা ছাড় মধ্যে দিয়ে দৌড়ে গিয়ে দলটির পিছনের সমাধির উপর দাঁড়িয়ে আবির্ভূত হয়। সৈন্যরা সঙ্গে সঙ্গে মুকুটটি নিয়ে একটি সুরক্ষিত সুটকেসে রেখে দেয়। যখন একজন লোক আদ্রিয়ানাকে গুলি করতে উদ্যত হয়, সে সমাধির উপর লেখাগুলো পড়ে এবং সাজাম দিয়ে শুরু করে। জাদুর একটি বিস্ফোরণ ঘরটিতে আঘাত হানে এবং অ্যাডামের আবির্ভাবের সাথে সাথে সমস্ত সৈন্যরা চিৎকে পিছনে চলে যায়। একজন সৈন্য তাকে হুমকি দেওয়ার জন্য কাছে আসে, কিন্তু অ্যাডাম তার শক্তি দিয়ে তাকে সহজেই বিলীন করে দেয়। অন্য সৈন্যরা গুলি চালায়,
কিন্তু বুলেট তাকে আঘাত করতে পারে না। যখন সবাই অন্যমনস্ক, আদ্রিয়ানা এবং করিম সেখানে থেকে বেরিয়ে আসতে শুরু করে। অ্যাডাম অবিশ্বাস্য গতিতে সৈন্যদের সাথে লড়াই করতে এগিয়ে যায় এবং কোনো রকম কষ্ট ছাড়াই একের পর এক তাদের ধরাশায়ী করে। সেই বিশৃঙ্খলার মধ্যে সুটকেসটি পড়ে যায় এবং ইসমাইল সেটি খুলতে ছুটে যায়, কিন্তু দেখে যে তা খালি। যখন একজন সৈনিক রকেট ছোড়ার চেষ্টা করে, অ্যাডাম একজনকে সেটির দিকে ছুড়ে মেরে তা আটকে দেয়। বিস্ফোরণটি ছিল এক বিরাট বিস্ময়। বিস্ফোরণে গুহাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধসে পড়তে শুরু করে। ধ্বংসাবশেষ ইসমাইলের ওপরে এসে পড়ে এবং একটি পাথর প্রায় আদ্রিয়ানার গায়ে লাগতে যাচ্ছিল, কিন্তু অ্যাডাম তার জাদু দিয়ে সেটিকে ধ্বংস করে দেয়। তারপর অ্যাডাম উড়ে গিয়ে গুহার ভেতরের সমস্ত সৈনিকদের হত্যা করতে থাকে, ফলে আদ্রিয়ানা ও করিম অবশেষে পালিয়ে যায়। শত্রুদের সাথে লড়াই শেষ করে অ্যাডাম বাইরে উড়ে যাওয়ার জন্য গুহায় একটি গর্ত তৈরি করে, যেখানে সে দুটি হেলিকপ্টারের মুখোমুখি হয়। একই সময়ে আদ্রিয়ানা ও করিম ভ্যানে উঠে পড়ে এবং আদ্রিয়ানা প্রকাশ করে যে সে মুকুটটি রক্ষা করেছে। শীঘ্রই বেশ কয়েকটি যানবাহন পাহাড়টিকে ঘিরে ফেলে এবং অ্যাডামের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু সে তখনও অক্ষত ছিল। সে হেলিকপ্টারগুলোকে একে অপরের সাথে ধাক্কা খাইয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, ফলে বিশাল বিস্ফোরণে বেশ কয়েকজন সৈনিক ভূপতিত হয়। অ্যাডামের শক্তিশালী ক্ষমতার সামনে বাকি ক্রুদের কোনো সুযোগই ছিল না। যখন অ্যাডাম রাস্তায় এসে পড়ে, তখন তাকে ধাক্কা দেওয়া এড়াতে আদ্রিয়ানা ও করিমকে ভ্যানটি থামাতে হয়। ঠিক সেই মুহূর্তে একজন সৈনিক তাদের দিকে একটি রকেট ছোড়ে, তাই অ্যাডাম সেটি ধরে ফেলে এবং বিস্ফোরিত হওয়ার আগে এটানিয়াম শব্দটি পড়ে। এর জবাবে সে সৈনিকটিকে নিশ্চিহ্ন করে দেয়, কিন্তু রকেটের এটানিয়াম তাকে আহত করতে সক্ষম হয়। অ্যাডাম উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যথার কারণে সে মাটিতে আছড়ে পড়ে। গুহার ভেতরে ইসমাইল সম্পূর্ণ সুস্থ আছে। সে এখন সম্পূর্ণ নিরাপদ। সে ইনারগমের অন্যতম নেতা এবং সে শুধুমাত্র মুকুটটি পাওয়ার জন্য আদ্রিয়ানার সাথে বন্ধুত্বের ভান করেছিল। সে একজন জীবিত সৈনিককে খুঁজে পায় এবং তার ব্যর্থতার জন্য তাকে হত্যা করে, এরপর সাহায্যের জন্য ইনারগমের সৈন্যদের ডাকে। এই ঘটনার খবর শীঘ্রই একজন মার্কিন সরকারি কর্মকর্তার কাছে পৌঁছায়, যিনি জাস্টিস সোসাইটির নেত্রী হুকম্যানের সাথে যোগাযোগ করেন। তিনি চান হুকম্যান যেন তার দলকে কন্ডাকে পাঠিয়ে অ্যাডামকে বন্দী করে। এরপর হুকম্যান তার নির্বাচিত যোদ্ধাদের তালিকা দেয়। সাইক্লোনের বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা আছে এবং সে অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান। অ্যাটম স্ম্যাশার তার আকার পরিবর্তন করতে পারে এবং ডক্টর ফেট তার বিশেষ হেলমেটের কল্যাণে ঈশ্বর সমতুল্য জাদু ব্যবহার করতে পারে। যখন সে এটি স্পর্শ করে, তখন সে এক আসন্ন যুদ্ধের ভয়াবহ পরিণতির দৃশ্য দেখে। দলটি হুকম্যানের ক্রুজারে একসাথে রওনা দেয়। এদিকে হিরোকে তার মায়ের কাছ থেকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখানো হয়। এই স্বপ্নটি অ্যাডামকে চমকে জাগিয়ে তোলে এবং সে বিপদে পড়েছে ভেবে বজ্রপাত ঘটায়। কিন্তু আসলে সে অ্যামনের ঘরে ছিল এবং তার জাদু একটি পোস্টার পুড়িয়ে দেয়। এমন তার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তাকে উপেক্ষা করে এবং নিজের জাদু ব্যবহার করে তার ক্ষত সারিয়ে তোলে। তারপর সে এমনকে পথ থেকে সরানোর জন্য তুলে ধরে, কিন্তু এমন যখন ব্যাখ্যা করে যে তার জন্য 5000 বছর কেটে গেছে, তখন সে বিস্ময়ে জমে যায়। কিন্তু অ্যাডাম বলে যে সে কোনো বীর নয় এবং দেয়াল ভেঙে বসার ঘরে পৌঁছায়। যখন সে টিভিটা দেখতে পায়, সে ভাবে এটা কোনো জাদুকরের কৌশল এবং সেটা ধ্বংস করে দেয়। অ্যাড্রিয়ানা ইনারগমের বিরুদ্ধে লড়াইয়ে তার সাহায্য চায় এবং অ্যাডাম তার কথায় আবেগাপ্লুত হয়। তাছাড়া সে তার কণ্ঠস্বর চিনতে পারে যে তাকে ঘুম থেকে জাগিয়েছে, তাই সে সাহায্য করতে রাজি হয়। আরও কয়েকটি দেয়াল ভেঙে সে শহরের মাঝখানে উড়ে যায় নিজের মূর্তির দিকে তাকিয়ে থাকার জন্য। হেরোডের ধরা পড়ার কথা ভেবে সে ক্ষমা চায়। একই সময়ে এমন একজন প্রহরীর কাছ থেকে একটি রেডিও চুরি করে এবং ইনারগমকে জানিয়ে দেয় যে কন্ডাকের এখন একজন সুপারহিরো আছে। প্রহরীরা তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু এমন দ্রুত সরে যায়। সে তার স্কেটবোর্ডে চড়ে রেডিওটা সুপের বাটিতে ছুঁড়ে ফেলে। তারপর এমন ত্রিভুজের মতো করে হাত তুলে অ্যাডামের দিকে তাকায়। হঠাৎ প্রহরীরা তাকে চাপতে ধরে এবং এমন মার খেতে যাচ্ছিল, কিন্তু অ্যাড্রিয়ানা তাকে রক্ষা করতে এগিয়ে আসে। যখন প্রহরীটি ওয়ান্টেড অর্ডার থেকে তাকে চিনে ফেলে, অ্যাড্রিয়ানা অ্যামনের স্কেটবোর্ড দিয়ে তাকে আঘাত করে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রহরীরা তাকে ঘিরে ফেলে। ঠিক সেই মুহূর্তে অ্যাডাম তাদের পিছনে আবির্ভূত হয় এবং প্রহরীটি তার লাঠি দিয়ে তাকে আঘাত করে, যা কেবল বেঁকে যায়। অ্যাডাম লোকটিকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়, তাই অন্য প্রহরীরা গুলি চালায়, কিন্তু অ্যাডাম সমস্ত গুলি আটকে দেয়। শীঘ্রই আরও সৈন্য সেই এলাকায় উপস্থিত হয়, তবে অ্যাডাম তাদের সবাইকে বিদ্যুৎ দিয়ে মেরে ফেলে। শেষ দুজন লোক একটি টাওয়ার থেকে গুলি চালায়, তাই অ্যাডাম তাদের চাপতে ধরে এবং এই প্রক্রিয়ায় বিল্ডিংটি ভেঙে ফেলে। জাস্টিস সোসাইটি এসে পৌঁছালে অ্যাডাম লোকগুলোকে মৃত্যুর মুখে ফেলে দেয়।
হুকম্যান ঠিক সময়ে উড়ে এসে তাদের দুজনকেও ধরে ফেলে এবং প্রকাশ করে যে তার ডানা আছে। যখন সে নিরাপদে লোকগুলোকে রাস্তায় নামিয়ে দেয়, তখন স্থানীয়রা তাকে বিদ্রুপ করে। সৈন্যরা পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যাডামের বিদ্যুৎ স্পৃষ্টে তারা মারা যায় এবং অ্যাডাম জনতার উল্লাস কুড়িয়ে নেয়। এদিকে ভাগ্য তার শিরস্ত্রাণ পড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় এবং তাদের সামনে পুনরায় আবির্ভূত হয়। অ্যাডাম প্রহরীদের হাতে নিহত হয়, কিন্তু প্রহরীরা তাকে আত্মসমর্পণ করতে বা মরতে বলে। অ্যাডাম তার বিদ্যুৎ দিয়ে উভয় নায়ককে আক্রমণ করে, তাই ভাগ্য একটি বিভ্রম তৈরি করে যা অ্যাডামের পুরানো বাড়িটিকে পুনরায় তৈরি করে। এই সুযোগে হুকম্যান অ্যাডামকে ঘুষি মারে, যার ফলে সে পড়ে যায়। এরপর হুকম্যান অ্যাডামকে আক্রমণ করে এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এখানে অ্যাডামের স্পষ্ট সুবিধা থাকলেও হুকম্যান হাল ছাড়তে রাজি নয় এবং বারবার আক্রমণ চালিয়ে যায়। সাইক্লোনও যুদ্ধে যোগ দেয় এবং এলাকায় একটি শক্তিশালী টর্নেডো তৈরি করে যা অ্যাডামের চারপাশে অনেক জিনিসপত্র ছুঁড়ে ফেলে। সে সাথে সাথে তার জাদু ব্যবহার করে জিনিসগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সেই অভিঘাত তরঙ্গ প্রায় এমন অ্যাড্রিয়ানাকে আঘাত করে। যখন সে আদ্রিয়ানার ব্যাগ স্পর্শ করে, তখন সে মুকুটটির একটি দৃশ্য দেখতে পায়। অ্যাডাম এবং হুকম্যান যখন লড়াই চালিয়ে যায়, ভাগ্য অ্যাডামের দিকে একটি জাদুর রশ্মি ছুঁড়ে একটি খাঁচা তৈরি করে, কিন্তু অ্যাডাম সেটাও ভেঙে ফেলে। তারপর ভাগ্য অ্যাডামকে আটকে রাখার জন্য নিজের অনেকগুলো অনুরূপ তৈরি করে। যখন হুকম্যান একটি ট্রাক ছুঁড়ে মারে, অ্যাডাম তার জাদু দিয়ে সেটি ধ্বংস করে দেয়। কিন্তু এটি ছিল সাইক্লোন এবং হুকম্যানের পরবর্তী আক্রমণের জন্য একটি আবরণ। অ্যাডাম নিজেকে শক্তি সঞ্চয় করে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটায় যা তার সমস্ত শত্রুদের উড়িয়ে দেয়। যখন অ্যাডাম আবার আক্রমণ করতে যাচ্ছিল, তার পিছনে একটি বিশাল অ্যাডাম আবির্ভূত হয় এবং তাকে নিচে নামিয়ে আনে। দলটি মনে করে তারা জিতে গেছে, তবে তারা জানে না কি করতে হবে। অ্যাডাম এবং হুকম্যান লড়াই চালিয়ে যায়, কিন্তু ভাগ্য তাদের দিকে একটি জাদুর রশ্মি ছুঁড়ে মারে। যাই হোক, অ্যাডাম যথেষ্ট শক্তি সঞ্চয় করতে সক্ষম হয় যা দিয়ে সে অ্যাডামের মুষ্টিকে ধাক্কা দিয়ে উপরে উড়ে যাওয়ার সময় তাকে ঘুষি মারে। অ্যাডাম মাটিতে লুটিয়ে পড়ে, আর জনতা অ্যাডামের জন্য উল্লাস করতে থাকে যে উড়ে গিয়ে প্রাসাদে লুকিয়ে পড়ে। যখন জাস্টিস সোসাইটি আদ্রিয়ানার সাথে কথা বলার চেষ্টা করে, তখন সে তাদের উপর ক্ষেপে যায়, কারণ তারা এখন এসে হাজির হয়েছে এবং 27 বছর ধরে তার দেশের পরিস্থিতি উপেক্ষা করেছে। হুকম্যান তবুও মুকুটটি দেখতে চায়, কিন্তু এমন ইতোমধ্যেই তার স্কেটবোর্ডে করে সেটি নিয়ে চলে যায়। যখন হুকম্যান তাকে সতর্ক করে যে অ্যাডাম শেষবার জেগে থাকার সময় প্রায় শহরটি ধ্বংস করে ফেলেছিল, তখন আদ্রিয়ানা অ্যাডামের সাথে যোগাযোগ করতে তাদের সাহায্য করতে রাজি হয়। প্রাসাদে আদ্রিয়ানা অ্যাডামের কাছে তার গল্প জানতে চায়। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যাডাম একজন প্রহরীকে হত্যা করার জন্য প্রাসাদে প্রবেশ করছে। এরপর সে হুকম্যানের হাতে মুকুট তুলে দেয়, যে করুণা ভিক্ষা করছিল। কিন্তু অ্যাডাম প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তার শক্তি দিয়ে ভবনটি উড়িয়ে দেয়। জাদুকরদের পরিষদ তাকে অযোগ্য ঘোষণা করতে বাধ্য হয়, তাই তারা তাকে সমাধিতে বন্দী করে রাখে। এই গল্পটি আলোচনা করে আদ্রিয়ানা অ্যাডামকে জাস্টিস সোসাইটির কথা শুনতে রাজি করায়। এদিকে এমন বাড়ি ফিরে ইসমাইলকে দেখতে পায়, যে তার এবং করিমের দিকে বন্দুক তাক করে। আমন তাকে মুকুটটি দিতে বাধ্য হয়, কিন্তু করিম ইসমাইলকে চাপতে ধরে এবং আমন মুকুটটি ফিরিয়ে নিয়ে নিজের ঘরে দৌড়ে পালায়। ইসমাইল করিমকে গুলি করে এবং ছেলেটির পিছু নেয়, কিন্তু যখন সে শোবার ঘরে প্রবেশ করে, আমন ততক্ষণে তার গোপন পথ দিয়ে পালিয়ে গেছে। প্রাসাদে জাস্টিস সোসাইটি অ্যাডামের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তা তর্কে গড়ায়। সেই মুহূর্তে অ্যাড্রিয়ানা একটি বেড়ার আড়ালে লুকিয়ে থাকা আমনের কাছ থেকে একটি ফোন পায়। সে তাকে ইসমাইল এবং ইন্টারগ্যাং সৈন্যদের কথা জানায়, যারা তাকে খোঁজার জন্য এই মুহূর্তে ভবনে হানা দিচ্ছে। অ্যাড্রিয়ানা অ্যাডামের কাছে সাহায্য চায় এবং সে সাথে সাথে উড়ে যায়। যখন আমন চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, সৈন্যরা তার পিছু ধাওয়া করতে শুরু করে। আমন যত দ্রুত সম্ভব দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ একজন ইন্টারগ্যাং ভাড়াটে সৈন্য দেয়াল ভেঙে তার সামনে এসে পড়ে। তার গাড়িতে চড়ে তাকে ধরে ফেলে। তারপর অ্যাডামও এসে ইসমাইলকে বলে যে তাকে ওই ছেলেটা মেরে ফেলেছে, তাই ভাড়াটে সৈনিকটি আমনকে অনেক উঁচু থেকে ফেলে দেয়। অ্যাডাম যথেষ্ট দ্রুত উড়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং বিভিন্ন তলার সব সৈন্যদের পেছনে যাওয়ার আগে তাকে একটি নিরাপদ জায়গায় রেখে যায়। ইসমাইল আমনের ব্যাগ চুরি করার সুযোগ নেয়, কিন্তু দেখে যে তা খালি। অ্যাডাম যখন অবশেষে তাকায়, ততক্ষণে ইসমাইল ইন্টারগ্যাংয়ের গাড়িতে আমনকে অপহরণ করে ফেলেছে। অ্যাডাম গাড়িটি আটকানোর জন্য সামনে উড়ে যায়, কিন্তু ইসমাইল একটি বোতাম টিপে দেয় যা তাকে এর ভেতর দিয়ে যেতে সাহায্য করে। আরও বাইক সাহায্যকারী হিসেবে ইসমাইলের সাথে যোগ দিলে অ্যাডাম একটি সাইনবোর্ডে বিদ্যুৎ প্রয়োগ করে সেটিকে ফেলে দেয়। একটি গাড়ি এর ভেতর দিয়ে চলে যায় এবং অ্যাডাম সেটিকে ধরার জন্য অন্য পাশে অপেক্ষা করছিল, কিন্তু এই গাড়িতে আমন ছিল না, তাই সে গাড়িটি অন্য পাশে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ইসমাইল গাড়িটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং সেটিকে একটি ভবনের দিকে ছুঁড়ে মারে। শীঘ্রই হুকম্যানও ধাওয়ায় যোগ দেয় এবং এমনকে খুঁজতে থাকে, কিন্তু অ্যাডাম তাকে পিছনে ঠেলে দেয় কারণ সে নিজেই কাজটি করতে চায়। অ্যাডাম বিশাল আকার ধারণ করে এবং গাড়িটির আগুন থেকে স্থানীয়দের রক্ষা করে। এদিকে সাইক্লোন তার বাতাস ব্যবহার করে একটি বাইককে অচল করে দেয়। যখন অ্যাডাম বাইকটি ধরতে ব্যর্থ হয়, তখন সে পরিবর্তে হুকম্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অ্যাডাম বাকি দুটি গাড়িকে অনুসরণ করে সমুদ্রের দিকে যায় এবং একটির উপর অবতরণ করে, কিন্তু এটিও সঠিক গাড়ি ছিল না।
সে চালককে ছিটকে ফেলে দেয় এবং বাইকটি দিয়ে তাকে ধাক্কা মারে। ইসমাইল তার গাড়িটিকে আরো দ্রুত চালাতে বাধ্য করে, তবুও অ্যাডাম তাকে ধরে ফেলে এবং বাইকটিকে থামিয়ে দেয়। একটি খামারে বিধ্বস্ত হওয়ার পর অ্যাডাম গাড়িটির অন্য পাশের দরজা খোলে এবং দেখে যে সেটিও খালি। দেখা যায় যে ব্যাকআপ গাড়িটি তাকে বিভ্রান্ত করার জন্য একটি ফাঁদ ছিল এবং ইসমাইলও এমন একটি ট্রাকে করে পালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফেট আমনের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং করিমকে ঘুম পাড়িয়ে ক্রুজারে নিয়ে যায়, যেখানে সাইক্লোন ন্যানোবট ব্যবহার করে তাকে সুস্থ করে তোলে। সে অ্যাডামকে ব্যাখ্যা করে যে 15 বছর বয়সে একজন বিজ্ঞানী তাকে অপহরণ করে তার রক্তে ন্যানোবট প্রবেশ করিয়ে দেয়, যা তাকে এই শক্তিগুলো দিয়েছে। হুকোম্যান দুজন বন্দীকে আদ্রিয়ানার বাড়িতে নিয়ে আসে এবং সে আমনের ব্যাপারে জিজ্ঞাসা করতে করতে সাথে সাথেই তাদের মারতে শুরু করে। অ্যাডাম তাকে থামিয়ে বন্দীদের ধরে মেঘের অনেক উপরে নিয়ে যায়, যেখানে সে প্রশ্নগুলো পুনরাবৃত্তি করার পর তাদের একজনকে ফেলে দেয়। এতে অন্য ভাড়াটের সৈনিকটি আতঙ্কিত হয়ে প্রকাশ করে যে আমনকে খনিতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর অ্যাডাম এই লোকটিকেও ফেলে দেয় এবং হুকোম্যানকে তাদের দুজনকেও বাঁচাতে দ্রুত করতে হয়। যখন নায়কেরা অ্যাপার্টমেন্টে ফিরে আসে, হুকোম্যান মানুষ মারার জন্য অ্যাডামকে আবার বকা দেয় এবং আরেকটি লড়াই শুরু হয়। শীঘ্রই প্রতিটি ঘর ভেঙে পড়তে শুরু করে কারণ লোকগুলোকে একে অপরকে আক্রমণ করার জন্য তাদের শক্তি ব্যবহার করতে থাকে। হুকোম্যান যতই চেষ্টা করুক না কেন, অ্যাডাম বেশ শক্তিশালী। যখন লড়াইটা তাদের আমনের শোবার ঘরে নিয়ে যায়, অ্যাডাম ডেস্কে ঘুষি মেরে তার হাতে আঘাত পায়। দেখা যায় যে আমন মুকুটটি সেখানেই রেখে গিয়েছিল। দলটি বিশ্লেষণের জন্য মুকুটটি ক্রুজারে নিয়ে যায় এবং তারা জানতে পারে যে আমনই মুকুটটি ক্রুজারে নিয়ে গিয়েছিল। তারা এর ভিতরে একটি বার্তা খুঁজে পায়, যা আদিয়ানা অনুবাদ করে বলে, জীবনই মৃত্যুর একমাত্র পথ। দলটি এটি ধ্বংস করতে চায়, কিন্তু আদ্রিয়ানা আমনকে উদ্ধার না করা পর্যন্ত তাদের তা করতে নিষেধ করে। ক্রুজারটি খনির দিকে এগিয়ে যায় এবং দলটি তাদের বিকল্পগুলো বিশ্লেষণ করার জন্য একটি মানচিত্র দেখে, কারণ ভেতরের ঘণ্টাটি জায়গাটিকে ভালোভাবে সুরক্ষিত রাখে। হুকোম্যান একসাথে কাজ করার জন্য একটি পরিকল্পনা করতে চায়, কিন্তু অ্যাডাম একাই এগিয়ে যায়। কোনো দ্বিধা ছাড়াই সে তার পথের যেকোনো কাঠামো ধ্বংস করতে এবং গুলি চালানো যেকোনো সৈন্যকে হত্যা করতে শুরু করে, কয়েক সেকেন্ডের মধ্যে সহজেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। যখন অ্যাডাম খনিতে প্রবেশ করে, বাকিরা তাকে অনুসরণ করে এবং দেখতে পায় যে ইসমাইল মুকুটটি না পেলে আমনকে হত্যা করার হুমকি দিচ্ছে এবং প্রকাশ করে যে সে আখতুনের শেষ জীবিত বংশধর। সে বহিরাগতদের সাথে হাত মেলানোর জন্য অ্যাডামকে তিরস্কার করে এবং আমনকে গুলি করার আগে মুকুটের সেই উক্তিটি পুনরাবৃত্তি করে। যখন ইসমাইল মুকুটটি পড়ছিল, অ্যাডাম দ্রুত এগিয়ে এসে গুলিটি থামিয়ে দেয় এবং তার ক্রোধ তাকে তার সমস্ত শক্তি উন্মোচন করতে বাধ্য করে। সৈন্যরা যখন একের পর এক মারা যাচ্ছিল, তখন ভাগ্য আমনকে রক্ষা করে, হকাই আদ্রিয়ানাকে বাঁচায় এবং অ্যাডাম সাইক্লোনকে রক্ষা করার জন্য আরো শক্তিশালী হয়ে ওঠে। হঠাৎ একটি বিশাল বিস্ফোরণে পুরো খনিটি উড়ে যায়। আদ্রিয়ানা আমনকে দেখতে ছুটে যায়, যে বেঁচে আছে কিন্তু গুরুতরভাবে আহত। অ্যাডাম কিছু ধ্বংসাবশেষ ছড়িয়ে সম্পূর্ণ দগ্ধ ইসমাইলের হাতে মুকুটটি খুঁজে পায়। আমনের জন্য অপরাধবোধে ভুগে অ্যাডাম প্রাসাদে ফিরে এসে মূর্তিটির দিকে তাকিয়ে থাকে। যখন হুকোম্যান তার সাথে যোগ দেয়, সে তাকে হুরেতের গল্প বলে। অ্যাডাম ছিল হুরেতের বাবা এবং জাদুকররা তার ছেলেকে নিয়ে যাওয়ার পর রাজা প্রতিশোধ নিতে অ্যাডামের স্ত্রীকে হত্যা করেন। অবশেষে হুরেত বাড়ি ফিরে এসে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়, তাই তাকে বাঁচানোর জন্য সে তার ক্ষমতা অ্যাডামের কাছে হস্তান্তর করে। হুরেত আবার মানুষ হওয়ার সাথে সাথেই একটি তীর তাকে হত্যা করে। ক্রুদ্ধ অ্যাডাম হত্যাকারীদের বিদ্যুৎ স্পৃষ্ট করে। তারপরে তার ক্রোধের শক্তি তার শরীরকে দখল করে নেয়। অ্যাডাম আখতুনকে হত্যা করে, কিন্তু মূর্তিটি হুরেটের প্রতিনিধিত্ব করে। এখন অ্যাডাম স্বীকার করে যে এই শক্তি একটি অভিশাপ, তাই এটি বন্ধ করার জন্য সে সাজাম বলে। এরপর ক্রুজারটি সমুদ্রের ডুব দিয়ে মেটাহিউম্যানদের একটি কারাগারে পৌঁছায়। প্রহরীরা সাথে সাথে অ্যাডামকে সাসপেন্ডেড অ্যানিমেশনে রাখে এবং তাকে জলে ভরা একটি ক্যাপসুলে আটকে রাখে যাতে সে আর কখনো সাজাম বলতে না পারে। ক্রুজারটি চলে যাওয়ার পর ল্যাবে ইসমাইলের শরীর জ্বলজ্বল করতে শুরু করে। ফেড একই দৃশ্য দেখতে থাকে, তাই সে হুকোম্যানকে বলে যে একটি মহাবিপর্যয় আসছে এবং সে মারা যাবে। তবে হুকোম্যান মৃত্যুকে ভয় পায় না। এদিকে অ্যাড্রিয়ানা এবং সাইক্লোন মুকুটটি বিশ্লেষণ করে। তারা এটিকে ঘুরিয়ে দেয় এবং অক্ষরগুলোকে প্রতিবিম্বিত করে, যা বার্তাটিকে পরিবর্তন করে দেয় এবং জীবনের একমাত্র পথ হিসেবে মৃত্যুকে তুলে ধরে। দেখা যায় যে ইসমাইল ইচ্ছাকৃতভাবে আমনকে অপহরণ করেছিল কারণ সে জানত অ্যাডাম তাকে হত্যা করবে। এখন তার আত্মা নরকে রয়েছে, যেখানে মুকুটের শক্তি সঞ্চারকারী 6টি রাক্ষস ইসমাইলের জন্য একই কাজ করে। যখন সে শাবাক বলে, তার শরীর রূপান্তরিত হয় এবং মুকুটটি পরীক্ষাগার থেকে অদৃশ্য হয়ে যায়। শীঘ্রই ইসমাইল তার রাক্ষসের শরীর নিয়ে আবির্ভূত হয় এবং কন্ডাককে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়। দলটি দ্রুত ক্রুজার থেকে গুলি চালায়, কিন্তু বুলেট তাকে আঘাত করতে পারে না, তাই ইসমাইল তাদের দিকে আগুন শ্বাস ফেলে। তারপর সে ক্রুজারটি ধরে শহরের দিকে ছুড়ে মারে, যা বেশ কয়েকটি ভবন ধ্বংস করে দেয়। নায়কেরা তার সাথে লড়াই করতে বেরিয়ে আসে এবং ভাগ্য একটি জাদুর ক্ষেত্র দিয়ে তার আগুন থামিয়ে দেয়। সাইক্লোন তার বাতাস ব্যবহার করে আগুনগুলো তার দিকে ফিরিয়ে দেওয়ার পর এবং অ্যাডাম কিছু ধ্বংসাবশেষ দিয়ে তাকে আঘাত করার পর ইসমাইল হুকোম্যানের সাথে হাতাহাতি লড়াই শুরু করে, কিন্তু শক্তির পার্থক্য স্পষ্ট।
হুকম্যান বিভিন্ন অস্ত্র ব্যবহার করে, সাইক্লোন তার দিকে জিনিসপত্র ছুড়ে মারে এবং অ্যাডাম তার বিশাল হাঁটু দিয়ে তাকে আঘাত করে, কিন্তু কিছুই যথেষ্ট হয় না। হঠাৎ ইসমাইল অদৃশ্য হয়ে তার আগুন দিয়ে আক্রমণ করতে আসে, কিন্তু হুকম্যানের হেলমেটে ইনফ্রারেড দৃষ্টিশক্তি থাকায় সে দ্রুত ইসমাইলকে খুঁজে বের করে তার কুড়াল দিয়ে আঘাত করে। তবে ইসমাইল সহজেই তাকে ঘুষি মেরে নিজেকে মুক্ত করে এবং একটি ভবনের ভেতর দিয়ে ছুড়ে ফেলে। ফ্রেড মনে করে না যে তারা জিততে পারবে এবং একটি প্রতিবন্ধক তৈরি করে যাতে তার বন্ধুরা ইসমাইলের সাথে লড়াই করতে না পারে। তার দিব্যদৃষ্টি তাকে দেখিয়েছিল যে সে হুকম্যানের জায়গা নিতে পারে এবং 100 বছরে প্রথমবারের মতো সে ভবিষ্যৎ দেখতে পায় না। শত্রুর পিছু নেওয়ার আগে সে তার বন্ধুদের আন্তরিকভাবে বিদায় জানায়। প্রাসাদে ফ্রেড তার জাদু দিয়ে ইসমাইলকে আক্রমণ করে এবং একাধিক বিস্ফোরণ ঘটানোর জন্য নিজেকে বহুগুণে বাড়িয়ে তোলে। যখন ইসমাইল একই সাথে সমস্ত ক্লোনদের সাথে লড়াই করতে ব্যস্ত, তখন ফ্রেড অ্যাডামের জন্য একটি দিব্যদৃষ্টিতে আবির্ভূত হয়ে তাকে বলে যে তাকে প্রয়োজন এবং তার ক্যাপসুলটি খুলে দেয়। অ্যাডাম যেইমাত্র বাইরে পড়ে যায়, প্রহরীরা তাকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে, কিন্তু ভাগ্যের উৎসাহব্যঞ্জক কথার কারণে অ্যাডাম পাল্টা লড়াই করে। এই দুর্বল শরীরেও সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় এবং পালানোর জন্য যথেষ্ট সময় ধরে প্রহরীদের কাবু করে রাখে। কারাগার থেকে সাঁতরে বেরোনোর সময় অ্যাডাম তার মুখ থেকে নলটি খুলে ফেলে। প্রাসাদে ভাগ্য জাদু দিয়ে ইসমাইলকে প্রায় বন্দী করে ফেলেছিল, কিন্তু দৈত্যটি তাকে কাবু করার জন্য আগুন ছড়ে, যার ফলে প্রতিবন্ধকটি অদৃশ্য হয়ে যায়। দলটি প্রাসাদে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইসমাইল ভাগ্যকে আঘাত করে পুড়িয়ে ছাই করে দেয়। তারপর ইসমাইল সিংহাসনে বসে আকাশের দিকে আগুন ছড়ে, যা অন্ধকার হতে শুরু করে। যখন নায়কেরা আক্রমণ করতে উদ্যত হয়, ইসমাইল তার শক্তি ব্যবহার করে নরকের বাহিনীকে ডেকে আনে এবং সারা শহর জুড়ে কঙ্কাল আবির্ভূত হয়। আদ্রিয়ানা আমনকে রক্ষা করার জন্য প্রস্তুত হয় এবং ভ্যানে করে করিমকে কঙ্কালগুলোর উপর দিয়ে যেতে দেখে। আদ্রিয়ানা তার ভাইয়ের সাথে লড়াইয়ে যোগ দেওয়ার আগে আমনকে দৌড়াতে বাধ্য করে। সমুদ্রে অচেতন অ্যাডাম তার পরিবারের আত্মাদের সাথে পুনরায় মিলিত হয়, কিন্তু হুরিত তাকে বলে যে এখনো তার সময় হয়নি। অ্যাডাম ফিসফিস করে স্যাজাম বলে এবং অবশেষে আবার রূপান্তরিত হয়। একই সময়ে আমন শহর জুড়ে দৌড়ায় এবং স্থানীয়দের বোঝায় যে তাদের বাড়ি ফিরিয়ে নেওয়ার এটাই সুযোগ, এবং ত্রিভুজ চিহ্ন দেখায় যা সবাই অনুকরণ করে। হুকম্যানের সাথে লড়াই করার সময় ইসমাইল মূর্তিটিতে গুলি করে এবং এটি প্রায় আমাকে পিষে ফেলেছিল, কিন্তু অ্যাডাম ঠিক সময়ে এসে তাকে বাঁচায়। অ্যাডাম তার কাছ থেকে মূর্তিটি নেওয়ার পর হুকম্যানকে মুক্ত করার জন্য অ্যাডাম ইসমাইলকে ঘুষি মারে, যে তাকে এবার হত্যা করার অনুমতি দেয়। আমন যখন স্থানীয়দের কঙ্কালদের সাথে লড়াই করার জন্য পথ দেখায়, তখন ইসমাইল এবং অ্যাডামের মধ্যে দেশের ভবিষ্যতের জন্য একটি চূড়ান্ত লড়াই হয়। ইসমাইলের জাদু অ্যাডামকে আঘাত করতে পারে এবং সে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে। এটা যন্ত্রণাদায়ক, কিন্তু সে টোপ হিসেবে এটা করতে থাকে যাতে হুকম্যান ইসমাইলের পেছনে লুকিয়ে তাকে আবার ছুরিকাঘাত করতে পারে। ইসমাইল সাথে সাথে তাকে হত্যা করে জবাব দেয়, কিন্তু পরে আবিষ্কার করে যে এটা একটা বিভ্রম ছিল। দেখা যায় হুকম্যান ফেটের শিরস্ত্রাণটি নিয়ে নিয়েছে এবং এখন সে নিজের একাধিক প্রতিরূপ তৈরি করছে। এই ক্লোনগুলো ইসমাইলকে সিংহাসনের দিকে ঠেলে দেয় এবং অ্যাডাম তার শিং ধরে ফেলে। যখন সে তার ক্রোধ নিয়ন্ত্রণে মনোযোগ দিচ্ছিল, অ্যাডাম উড়ে গিয়ে শিং ধরে টান দিয়ে ইসমাইলের পুরো শরীরকে দুই ভাগে ছিঁড়ে ফেলে। খলনায়কের মৃত্যুতে কঙ্কালগুলোর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এরপর ফেটের শিরস্ত্রাণটি গলে যায়। আদ্রিয়ানা অ্যাডামের উপর নজর রাখার প্রতিশ্রুতি দেয়, তাই জাস্টিস সোসাইটি তাকে গ্রেপ্তার না করেই চলে যায়। স্থানীয়রা অ্যাডামের জন্য স্লোগান দিতে থাকে, যে সিংহাসন ধ্বংস করে ব্ল্যাক অ্যাডাম নামে দেশের রক্ষক হওয়ার সিদ্ধান্ত নেয়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদেরকে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।